পদ্ধতি নির্বাচন বুঝেন আপনি? না 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 হ্যাঁ, পিয়ার পদ্ধতি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা বুঝেন যে পিয়ার পদ্ধতি কি? যদি সুবিধা হয় পিয়ার পদ্ধতি যাবে। মূলত আপনি পিয়ার পদ্ধতি বুঝেন? আমি বুঝি না। আপনি পিয়ার পদ্ধতি নির্বাচন বুঝেন? এটা তো আমি বুঝি না। তো পিয়ার পদ্ধতি মানে কি জানেন না? না না এটা জানি না। পিয়ার পদ্ধতি নির্বাচন কি আপনি বুঝেন? ব্যয় বলতে মানে জনগণ স্বাস্থ্যসেবা নির্বাচন চায়, বলে দুর্নীতিবাজ যেন না হয়। পিয়ার পদ্ধতি নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা দাবি করতেছে। এই পিয়ার পদ্ধতি নির্বাচন মানে বুঝেন? পিয়ার পদ্ধতি কি না। বুঝেন না? আচ্ছা, উনিও পিয়ার পদ্ধতি মানে কি এটা বুঝতেছে না। পিয়ার পদ্ধতি নির্বাচন কি আপনি বুঝেন? না না হ্যাঁ, পিয়ার পদ্ধতি মানে বুঝেন না? আচ্ছা, উনিও বোঝে না। পিয়ার পদ্ধতি নির্বাচন বুঝেন কি? না। হ্যাঁ, পিয়ার পদ্ধতি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা দাবি করতেছে যে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে। আপনি বুঝেন পিয়ার পদ্ধতি কি? না, পিয়ার পদ্ধতি সম্পর্কে আমার কোনো নির্দিষ্ট ধারণা নাই। আমি পিয়ার পদ্ধতি মানে বুঝেন? পিআর মানে পার্টিসিপেশন, এটা পার্সেন্টেজ হারে নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ অনুযায়ী ধাপে ধাপে সকল রাজনৈতিক দলই তাদের নির্দিষ্ট হারে আসন পাবে। এখন সেটা হয়তো 300 আসন হোক, 300 আসনেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা হয়তো নির্দিষ্ট কোনো প্রার্থী নয়, হয়তো ভোটটা নির্দিষ্ট অঞ্চলে যে ভোটটা পাবে সেটা জাতীয়ভাবে একটা কাউন্ট হয়ে প্রত্যেক রাজনৈতিক দল তারা অনুযায়ী আসন পার্টিসিপেট করে তারা কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। আপনি কি চান যে পিয়ার পদ্ধতি নির্বাচন আগামীতে হোক? এটা আসলে বাংলাদেশে প্রথম, তো এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা নাই। তবে এ পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, এটা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে কোয়ালিশন সরকারের মতো যদি একটা অবস্থান তৈরি করতে পারে, সকলে অংশগ্রহণ করতে পারবে। এটা ভালো ও মন্দ উভয় দিকই আছে। ভালো দিক হলো সকল রাজনৈতিক দলের মতামতের প্রাধান্য পাবে, আর খারাপ দিক হলো এখানে সবাই আসবে, হয়তো সবাই যোগ্যতা নিয়ে নাও।